আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। বাট দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে ভালো থাকা সম্ভব না। মানুষের যখন পাপ অতিরিক্ত সীমানা পার হয়ে যায়, তখন সে দুঃসাহসী হয়ে যায়। কারণ সে জানে বিগত যত পাপ করছি, এই পাপের কোনো শাস্তি আমার হয় নাই। তখন সে অতি দুঃসাহসী হয়ে যায়। তাদের মধ্যে প্রস্টিটিউট তন্নি একজন। তাকে সরাসরি এভাবেই বললাম, কারণ তার সম্পর্কে আমরা মোটামুটি অনেকেই জানি। গতর ব্যবসায়ী, জামাই ব্যবসায়ী, যুবক, সুরা বুড়া যা ছিল সবগুলাই সে চাটাচাটি শেষ। তো এর মতন একটা নষ্টা মহিলা, লাইভের ভিতরে তার যে ভাষা এবং প্রকৃত ব্যবসায়ী, একবার গদর ব্যবসায়ী, এরকম একটা মহিলা যায় জামাতের আমিরের মতন মানুষের বিরুদ্ধে কথা বলে এবং তার দল জামাত ইসলামকে নিবন্ধন বাতিল করার জন্য সে আদালত পর্যন্ত পৌঁছে গেছে রিট করার জন্য। আপনি একটু ভেবে দেখেন যে এই ধরনের মানুষ প্রশ্রয় পাইছে কখন গিয়ে পাইল? যেই বিএনপি সরকার আসলো তখন গিয়ে এরা প্রশ্রয় পেয়ে গেছে। এখন এই মহিলা কে? এই নষ্টা কে? এই নষ্টা কিন্তু আওয়ামী লীগের খাস চামচি। তো আওয়ামী লীগের একজন খাস চামচি জুলাই যুদ্ধর পরে এই দেশে বসবাস করবে, আবার জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে সে লড়াই করবে। আচ্ছা, জুলাই যোদ্ধাদের বিরুদ্ধে এখন আপনারা বলতে পারেন সে তো জামাতে আমিরের বিরুদ্ধে বলছে, জুলাই যুদ্ধের বিরুদ্ধে বলে নাই। আমি সেটাও ক্লিয়ার করে দিচ্ছি। এই নষ্টার পিছনে আছে আরেক নষ্টা দেহ ব্যবসায়ী, তার নাম হচ্ছে নীলা ইসরাফিল। সে কিছুদিন আগে ভোটের আগে সে ঘোষণা দিছে, জুলাই সনদ যদি গণভোটে হ্যাঁ জিতে যায়, জয়যুক্ত হয়, তাহলে আমি গণ অভ্যুত্থানে ডাক দিব এবং সেটা নেতৃত্ব দিবে মাগি নীলা ইসরাফিল। তো এই মাগি হচ্ছে এই মহিলার পেছনে। তো সব নষ্টাগুলো একত্র হয়ে ইসলাম বিরোধী কাজ করতেছে। তা আমরা কি এটাকে মেনে নিব? না, কোনোভাবেই মেনে নিব না। আমরা যারা অ্যাটলিস্ট দেশের ভালো চাই, সমাজের ভালো চাই, ইসলামের কথা বলি, ভালো একটা সমাজের কথা বলি, ঘুষ সুদ, এই মার্ডার, হানাহানি, খুনাখুনি, এইগুলোর বিরুদ্ধে যারা দাঁড়িয়েছি জুলাই থেকে শুরু করে, আমরা কখনোই এগুলোকে মেনে নেব না। তো আমরা কি করতে পারি? প্রাথমিক পর্যায়ে যেটা করতে পারি, এদের যেখানে পাবো সেটা ভেঙে দিতে পারি। দ্বিতীয়ত, আইন যদি আমরা হাতে না নিই, দ্বিতীয়ত যে কাজটা করতে পারি সেটা আমরা একটা কমিউনিটি গঠন করতে পারি বা একটা গ্রুপ গঠন করতে পারি, যেই গ্রুপ থেকে এদের মতন ব্যবসায়ী মহিলাদেরকে বয়কট করব। এদের যেমন ফেসবুকে পেজ অনেক বড়, আমরা সেটাকে আনফলো করব এবং একসাথে 50,000, 1 লাখ, 2 লাখ, 5 লাখ মানুষ রিপোর্ট মারব, মেরে তার একটা ব্যবসাকে ধ্বংস করব এবং সমস্ত মানুষ জাগ্রত হয়ে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করবে, অ্যাটলিস্ট অনলাইনে, যদি অফলাইনে সেটা ভাঙতে নাও পারি। তো আপনারা যদি সহমত হন, চলেন আমরা একটা গ্রুপ করি। দয়া করে আপনারা রেসপন্স জানাবেন। একটা গ্রুপ করব, তবে অ্যাক্টিভ। যারা আমার ভিডিওগুলো দেখেন তাদেরকে অনুরোধ করব, যারা ইনসাফের পক্ষে আছেন তারা ইনসাফের পক্ষে চলুন আমরা একসাথে লড়ে দেখি। কমেন্ট করুন প্লিজ, এই উদ্যোগটা নেওয়া যায় কিনা।